সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো একেবারেই সাধারণ রান্না, সেটা হচ্ছে পুঁইশাকের ফল দিয়ে চিংড়ি মাছ। এই চিংড়ি মাছের রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে। এই রেসিপিটা কম বেশি সবাই পারে। আমি যেভাবে করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন তৈরি করে ফেলি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো এখানে পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মাখিয়ে রেখেছি, চিংড়ি মাছটা আমি এখানে দিয়ে দিব। চিংড়ি মাছটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। যখন চিংড়ি মাছ থেকে একটা সুঘ্রাণ বের হবে তখন চিংড়ি মাছটা আমি তুলে নিব। নেড়ে চেড়ে ভেজে নেব চিংড়ি মাছটাকে, খুব সুন্দর করে ভেজে নেব আমি চিংড়ি মাছটা। একটু উল্টিয়ে দিব। প্রায় ভাজা হয়ে আসছে, আর একটু ভেজে নেব আমি। তো ভাজা হয়ে গিয়েছে, মাছটাকে আমি তুলে নেব। মাছটাকে তুলে নিচ্ছি কারণ একটু মশলাটা আমি কষিয়ে নেব, এর জন্য মাছটাকে আমি তুলে নিচ্ছি। এখন এখানে আর একটু তেল দিয়ে দেবো। ওই তেলের ভিতরেই, চিংড়ি মাছ ভাজা তেলের ভিতরেই আর একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এখানে এখন দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নিব। এখন এখানে দিয়ে দিব আমি একটুখানি রসুন বাটা, খুবই সামান্য একটু রসুন বাটা আমি এখানে দিয়ে দিব। বেশি দিব না, খুবই সামান্য, হাফ চা চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম। আদা দিব না, শুধু রসুন বাটাটা। আদা রসুন বেশি দিলে কিন্তু আবার চিংড়ি মাছের গন্ধটা চলে যাবে, এর জন্য অল্প পরিমাণে একটু রসুন দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে তেলের ভিতরে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় রসুনের। ভেজে নিয়েছে, এখন এখানে একটু দিয়ে দিব পানি। আমি গুঁড়া মশলা দিব, এর কারণে একটু পানি দিয়ে দিব এখানে। এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। 1 চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটাকে এখন খুব সুন্দর করে কষিয়ে নিব। দেখেন কষিয়ে নিয়েছি, উপরে তেলটা ভেসে উঠেছে। এখন এখানে দিয়ে দেবো বেশ কয়েকটা কাঁচামরিচ কুচি। এই যে কাঁচামরিচটাকে আমি দিয়ে দিলাম, ফালি করে নিয়েছি কাঁচামরিচটা দিয়ে দিলাম। এখন আমি ওই পুঁইশাকের ফলটাকে খুব সুন্দর করে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, সেটা এখন দিয়ে দিলাম। সাথে একটা আলুও দিয়ে দিয়েছি, আলুটা দিলে একটু মাখা মাখা ভাব হয়, এর জন্য একটা আলু দিয়েছি কেটে। এখন এই মশলার সাথে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। নিয়ে এটাকে ঢেকে দিয়ে একটু রান্না করে নিব। যে মিশিয়ে নিয়েছি মশলাটা, এখন ঢেকে দিলাম। দিয়ে কিছুক্ষণ একটু রান্না করে নিব। দেখেন কতটা কমে গিয়েছে পুঁইশাকের ফলটা, মনে হচ্ছিল অনেক আরও কমে যাবে। পুঁইশাকের ফলটা একেবারেই কচি রয়েছে, খুবই সুন্দর আছে পুঁইশাকের ফলটা। আমার গাছের আসলে মজাই আলাদা, নিজের গাছের সবজি অন্যরকম একটা স্বাদ। খুব সুন্দর করে মশলার ভেতরে পুঁইশাকের ফলটাকে কষিয়ে নিব আর কি। আমি কষিয়ে নিয়েছি, এখন এই যে একটু পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এখন দিয়ে দেবো ভেজে রাখা যে চিংড়ি মাছটা, ওই চিংড়ি মাছটা একটু নেড়েচেড়ে ওখানে উপরে সুন্দর করে বসিয়ে দেবো চিংড়ি মাছটাকে। চিংড়ি মাছটা দিয়ে দিলাম, এখন সুন্দর করে ঢেকে দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নেব। দেখেন কিছুক্ষণ পরে আসলাম ফিরে, কত সুন্দর লাগছে না দেখতে। খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে তরকারি থেকে, খুবই সুন্দর একটা। প্রায় আমার রান্না হয়ে আসছে তরকারিটা, আর একটু ঢেকে দিয়ে আর একটু রান্না করে নেব। এই তো এখন এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়াটা দিয়েও আমি আবার একটু ঢেকে দিয়ে আর 1 মিনিটের মতো রান্না করে নেব। জিরার গুঁড়াটা নেড়েচেড়ে একটু মিশিয়ে দিলাম। এই তরকারিটা কিন্তু শুটকি মাছ, তারপর ইলিশ মাছ সব কিছুর সাথেই ভালো লাগে। এই পুঁইশাকের ফলটা খুবই ভালো লাগে, ছোট মাছ, ইলিশ মাছ, শুটকি মাছ, চিংড়ি মাছ, এমনি ভাজি, আমার কাছে সবভাবেই ভালো লাগে আসলে। ডাল দিয়ে খুবই ভালো লাগে। ঢেকে দিলাম, ফিরে আসবো আবার 1 মিনিট পর। দেখেন কত সুন্দর হয়ে গেছে না, খুবই সুন্দর হয়ে গিয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারাও ট্রাই করে দেখবেন। যদি আমার এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।